আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমার বোনের হলুদের ভেন্যু। হলুদ আর বিয়ে আমরা একই ভেন্যুতে করেছি, যেহেতু আমাদের হাতে টাইম ছিল না, তো অল্প টাইমের মধ্যে যতটুকু পেয়েছি সব কিছুই করেছি। তো আমি চলে আসলাম ভেন্যুতে এসেই দেখি অলরেডি অনেকেই চলে আসছে। আসলে অল্প সময়ের মধ্যে অল্প মানে কীভাবে যে আমি সবাইকে ইনভাইট করেছি, কীভাবে এগুলো করেছি আমি নিজেও জানি না। এই স্টেজের ডিজাইন থেকে শুরু করে সব কিছু আমি আর আমার হাজব্যান্ড করেছি। মানে আমাদের যথেষ্ট পরিমাণের কষ্ট হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর করতে পেরেছি। এটা আল্লাহর কাছে শুকরিয়া। হয়তো আমি অনেককে দাওয়াত করতে পেরেছি, অনেকে করতে পারিনি, কারণ আমাদের সময়টা অনেক কম ছিল সেই জন্য। এখন হাজব্যান্ড আর ওয়াইফের এন্ট্রি হয়েছিল, আর আমরা সুন্দর করে ছোটো একটা ডান্স করেছি। যেহেতু আমি ভিডিও কপিরাইট হয়ে যাবে, তাই আমি আর ডান্সের সংটা প্লে করিনি, জাস্ট আপনাদেরকে ডান্সটাই দেখাচ্ছি। তো আমাদের জামাই আর বউ দুজনেই সুন্দর করে এন্ট্রি নিয়ে নিল। সাথে জামাইয়ের পক্ষ ছিল, আমরাও ছিলাম, আমাদের পক্ষেও ছিল। তো আমরা সবাই মিলে ওদেরকে এন্ট্রি করে নিলাম। যতটুকু পেরেছি প্রোগ্রামটা সুন্দর করার চেষ্টা করেছি সবাই মিলে। ছেলের পক্ষও ছিল, আমরাও ছিলাম, ওরাও অনেক করেছে, আমরাও করেছি। তো যাই হোক, দুজনে মিলেই প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমার ছেলে, ওর একমাত্র খালার প্রোগ্রাম খুব অনেক এনজয় করেছে, বাট লাস্ট টাইমে ও অনেকটা সিক হয়েছিল, তাই বেশি প্রোগ্রাম এনজয় করতে পারেনি। কিন্তু দেখেন কি সুন্দর করে ডান্স করছে আমার ছেলে, একদম ইয়েলো, ওর মার সাথে একদম ম্যাচ করে। এখানে মিশমা, তারপর ওর ছেলের বোনের মেয়ে আর আমরা সবাই একটু ডান্স করতেছিলাম। বিয়ের গায়েলুতে এগুলোর মধ্যে যদি ডান্স না করি তাহলে হয় না। আর আমার একমাত্র বোনের বিয়ে বলে কথা। আমার হাজব্যান্ড দেখেন, ও ডান্স করেছে। ও আসলে সময় পায়নি অনেক কিছু করতে, মানে কিছু ম্যাচ করতে পাইনি, যেভাবে যখন পেরেছি তাই করেছি। তো আপনারা সবাই অবশ্যই জানাবেন আমাদের আয়োজনটা কিংবা প্রোগ্রামটা কেমন হয়েছে। দেখেন সবাই কি সুন্দর করে ডান্স করছে। গানটা আসলে আমি প্লে করতে পারছি না, তো সেটার জন্য দুঃখিত, যেহেতু কপিরাইট হয়ে যাবে গানটা, সেই জন্য। তো এখন আমাদের ছেলে মেয়ে দুইজনই এখন স্টেজে উঠবে। আর স্টেজটা আমি খুব সিম্পলি করার চেষ্টা করেছি, যেহেতু ওরা হোয়াইট কালারের পড়েছে, তাই একটু হলুদ বাইস রেখেছি, যেহেতু গায়ে হলুদের সেই জন্য। তো ছোটো করে যতটুকু পেরেছি আর কি করেছি। যদি বা আমি ওর কেকের ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, বাট ওর কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল। লাস্টে আমি একটা কেকের ছোটো একটা পিকচার অ্যাড করে দেবো। ছেলের বোনের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড মিলে ওদেরকে রাখি পরালো। এরপর আমাদের খাওয়ার আয়োজন ছিল ফুচকা। তারপর ওখান থেকে আমরা ফুচকা আর কফি নিয়েছিলাম, আর বাসা থেকে আমরা একটু পিঠা, তারপর মিষ্টি এগুলো করেছি। আর ফুচকা আর কফিটা কিন্তু অনেক মজার ছিল। তো সবাই আস্তে আস্তে ফুচকা আর কফি খাওয়া সবাই স্টার্ট করলো, আর সব গেস্ট আসা শুরু করলো। সবাই এসে এখন আমরা প্রোগ্রাম এনজয় করতেছিলাম। আসলে আমি এক হাতে প্রোগ্রাম সামলানো, এক হাতে ভিডিও করা আমার জন্য খুব একটা টাফ হয়ে গিয়েছিল। আর এখানে ছেলের পক্ষরাও ছিল, ওরা সবাই সেম পরেছে। আর আমার মেয়ে পক্ষরা একটু হলুদ পরেছি, তো আমরা সবাই হলুদ রেখেছি। এখন আমরা সবাই মিলে কেকটা কাটবো, ফুল ফ্যামিলি, ছেলের ফ্যামিলি আর আমরা মিলে, আমার আম্মু, ছেলের আম্মু আর আমি। আমার ভয়েসটা কিন্তু একদম ভেঙে গেছে সেই মিশমার বিয়ে থেকেই, তো এখন এটা ঠিক হয় নাই। তাই আমার ভয়েস ওভারে কেমন শোনা যাচ্ছে আমি জানি না। তো সবার কাছ থেকে আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার ওর বিয়ের পর থেকে আমার শরীরটা অনেক খারাপ ছিল, আর আমি অনেক দৌড়াদৌড়ি ছিলাম। নেক্সট অনেকগুলো ব্লগ আসবে, নতুন দেখতেই পারবেন মিশমার বিয়ের প্রোগ্রাম, এরপর আমরা কোথায় গিয়েছি, কী করেছি, অনেক কিছু। এরপর দেখেন ওদের ফুচকাটা এত মজা ছিল, মানে খেয়ে শেষ করে আমরা আবারও নিয়েছি কফি ফুচকা, আমাদের প্রত্যেকটা খাওয়ার শেষ। এরপরে আমরা আম্মুরা সবাই মিলে একে একে, আন্টিরা সবাই মিলে স্টেজে উঠলো, ওদেরকে একটু কেক খাওয়ালো। কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, বাট আমি লাস্টে পিকচার অ্যাড করে দেবো। এরপর বাচ্চারা সবাই মিলে ওখানে অ্যাজ ইউজুয়াল অনেক মজা করতেছিল। সবাই আমাদের প্রোগ্রামটা কিন্তু অনেক এনজয় করেছে। অনেকে আসেনি, তাদেরকেও মিস করছি, কিংবা অনেকে আসতে পারেনি, যাই হোক অনেকে বলতে পারিনি। তো এভাবে করে ওর প্রোগ্রামটা আমরা শুরু করলাম। তাই এখানে লাস্টে আমাদের ডিনারে ছিল হচ্ছে কোক, তারপরে মানে কোল্ড ড্রিঙ্কস এবং তেহেরি আর একটা ডিম কারি করেছিলাম, মানে গায়ে হলুদের জন্য। এটা অনেক ভালো হয়েছে, অনেক টেস্টি ছিল ওদের ইয়াটা। এটা আমরা বাফেট স্টাইলে করেছিলাম, যাতে সবাই সুন্দর করে নিয়ে যেতে পারে এবং বসে খেতে পারে। আর ওদের খাবারের মানটা ছিল অনেক ভালো এবং খুবই ক্লিন। আমরা আসলে প্রত্যেকটা জিনিস বিবেচনা করে তারপর এখানে অ্যারেঞ্জ করেছি প্রোগ্রামটা। আমার হাজব্যান্ড বললো কোনো জিনিস যাতে ত্রুটি না থাকে, কোনো জিনিস যাতে মিস না যায়, সব কিছুই খেয়াল রাখবা, খাওয়ার থেকে শুরু করে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট যেন ঠিকমতো থাকে, সবাই যাতে খুশি থাকে, ছেলের পক্ষ মেয়ের পক্ষ। তো সেজন্যই সব কিছু
2 দিনের মধ্যে কিভাবে করেছি জানি না। তো আলহামদুলিল্লাহ কিন্তু সুন্দর করেই করেছি। এখানে ছেলের পক্করোয়া খেতে বসে গিয়েছে। এরপর এটা ছিল আমার একটা ছোট্ট প্রিন্সেস, সবাই দেখতে পাচ্ছেন, ও কিন্তু অনেক কিউট, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এরপর আমরা ছেলে, তারপর আমার বোন, আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। ভাইয়া ভাবি যারা যারা ছিল, আমার বোন, সবাই আমরা খেতে বসে পড়লাম। লাস্ট টাইম আমরা খেলাম, কারণ ছেলে আর বউ আমাদেরকে ছাড়া খাবে না, তো সেজন্য ওদের সাথে বসে আমাদের খাওয়া। তো আমার প্রোগ্রামটা আজকে এখানেই শেষ। আমি অ্যাকচুয়ালি অনেকগুলো ভিডিও করতে পারিনি, অনেকগুলো ভিডিও আমার মিস হয়েছে। আসলে আমার একা পক্ষে অনেক কিছু সম্ভব হয়নি, তাও চেষ্টা করেছি মোটামুটি সব কিছু করার। আপনারা সবাই জানাবেন আমার এই ভিডিও কিংবা আমার এই অ্যারেঞ্জমেন্টগুলো কেমন হয়েছে। আশা করি সবাই ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।